নিছে, সেদিন থেকে আমি আমার দলে রয়ে গেছি। ওনারা আমরা বলেছি যে আমরা কোনো খারাপ মানুষের হাতে ধানের শীষ যেতে দিব না। আমরা তো এখনো বলছি খারাপ মানুষের হাতে ধানের শীষ যায় নাই। বৈষম্যের কথা বলে নিজেদেরকে সরে নিচ্ছে, আমি মনে করব তারা জাতীয়তাবাদী দলের কেউ নয়। সেই নির্বাচনে ধানের শীষের বিজয় নিয়ে সংসদে যাবেন আমাদের প্রিয় নেতা আবুল কালাম ভাই। হঠাৎ করে কি হলো, কেন আপনাদেরকে আবার ধানের শীষে ফিরতে হলো? এবং কথিত আছে যে 15 কোটি টাকার লেনদেনের বিনিময়ে আপনারা ফুটবল মার্কা থেকে ধানের শীষে এসে চড়েছেন। এই বিষয়ে আপনি যদি একটু ক্লিয়ার করতেন। আমাদের এখানে নেতৃত্বের প্রতিযোগিতা ছিল, মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা ছিল দীর্ঘদিন। সেই প্রতিযোগিতা একটা দল বিএনপি, একটু বাংলাদেশের সর্ববৃহত্তম দল, এখানে অনেক যোগ্য প্রার্থী থাকে নমিনেশনের জন্য। সেই ক্ষেত্রে আমাদের লাকসাম মনোহরগঞ্জে তুলনামূলক অন্য আসন থেকে আরও বেশি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো আমরাও ছিলাম একজন, আমরা কর্নেল আনোয়ার আজিম ভাইকে পছন্দ করতাম, ওনার সাথেই রাজনীতি করতাম। ওনার মৃত্যুর পর ওনার মেয়ে আমাদের সকলের মাঝে আসতেন, নেতৃত্ব দিতেন, তাকে নিয়ে আমরা এগিয়েছি। তার পরবর্তীতে আমরা মনোনয়নের দৌড়ে আমাদের এখানে স্বাভাবিক আজিম ভাইয়ের মৃত্যুর পরে এখানে রাজনৈতিক জনপ্রিয়তা বলেন, রাজনৈতিক সাংগঠনিক অবস্থানে বলেন, আর দীর্ঘদিন রাজনীতি করা সিনিয়রিটিতে বলেন, সব কিছুতেই কালাম ভাইকে দল যোগ্য মনে করেছিলেন, ওনাকে ধানের শীষ দেওয়া হয়েছে। তার এবার সামিরা আজিম দোলা উনি মনোনয়ন কিনেছেন। কোনো কারণে যদি ফাইনাল শেষ দিন পর্যন্ত, চূড়ান্ত মনোনয়নের আগের দিন পর্যন্তই কিন্তু মনোনয়ন অনেকেরই পরিবর্তন হয়েছে অনেক আসনে বিভিন্ন কারণে। আমরাও সে আশায় দলের বৃহত্তম ভালো প্রয়োজনে, যেহেতু আমাদের বিপক্ষ টিম আরেকটি রাজনৈতিক দল আছে, বিভিন্ন কারণে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হতে পারে, যেটা আপনি দেখেন ওই যে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে আজকে কিন্তু বিএনপির কোনো প্রার্থী নাই। যদি ওখানে একজন স্বতন্ত্র প্রার্থী থাকতেন তাহলে কিন্তু বিএনপির লোকরা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারতেন। আমরা সেই আলোকে আমাদের সামিরা আজিম দোলা উনি মনোনয়ন কিনেছেন, পরে উনি স্বতন্ত্র জমা দেওয়ার পর ওনার মনোনয়ন অবৈধ হয়েছিল ওই যে সমর্থনের কারণে। পরবর্তীতে ওটা আপিল বা প্রধান নির্বাচন কার্যালয়ে আপিল করার মাধ্যমে ওনার মনোনয়নপত্র বৈধ হয়েছেন। মনোনয়নপত্র বৈধ হওয়ার পরে উনি 21 তারিখে মার্কা নিয়েছেন। সে 21 তারিখের পর থেকে আমি আমাদের নেত্রী সামিরা আজিম দোলা আন্টিকে অনেক আগ থেকেই বলেছিলাম, আন্টি আমি কখনোই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করব না, আমি কখনোই স্বতন্ত্র নির্বাচন করব না, কারণ আমি দলের বাইরে যেতে পারবো না। উনিও স্বতন্ত্র পক্ষে ছিলেন না। যাই হোক, পরিস্থিতি পরিবেশ নিজেদের রাগ অভিমানের কারণে উনি জাস্ট মনোনয়নটা নিয়েছেন। উনি নামমাত্র 2-1 দিন আপনারা দেখেছেন, একদম খুব কম সংখ্যক লোক নিয়ে উনি এই প্রচারণায় করেছেন। কিন্তু উনি ওই ঢাক ঢোল পিটিয়ে যেভাবে প্রচারণা আপনারা দেখবেন, একটা জিনিস খেয়াল করে, যে লিফলেট, ব্যানার, ফেস্টুন যেগুলো লাগা হয় প্রার্থীদের, ফুটবল মার্কার কিন্তু ওই রকম কোনো জায়গায় কি আপনারা ব্যানার ফেস্টুন দেখেছেন? কোথাও নাই। কারণ এরপরে দিয়ে আমাদের ঐক্যের প্রক্রিয়া আবার নতুন করে করা হয়েছিল। আবুল কালাম ভাই এবং সামিরা আজিম দোলার যে ঐক্য প্রক্রিয়া, সেটা ইনশাল্লাহ আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে। এখন লাকসাম মনোহরগঞ্জের কোনো বিভেদ নেই, কোনো রাগ অভিমান নেই। আমাদের সকল লক্ষ্য একটাই, আমরা ধানের শীষকে বিজয়ী করব। আর ধানের শীষ মার্কার এখন পূর্ণ এটা তারেক রহমান জিয়া পরিবার এটা আনামত হিসাবে দিয়েছেন আমাদের লাকসাম মনোহরগঞ্জের ধানের শীষের কাণ্ডারি আমাদের আবুল কালাম ভাইয়ের হাতে। আমরা এখন সকলেই আবুল কালাম ভাইকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে 12 তারিখে ওনাকে সংসদ নেওয়ার মাধ্যমে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী করব, এই আশায় এবং এই লক্ষ্য নিয়ে। আপনি জানেন লাকসাম মনোহরগঞ্জে একটা ঈদের আমেজ বিরাজ করছে। সকল মানুষ, এখানে 90% মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশে ভেতর লাকসাম মনোহরগঞ্জে ধানের শীষে সবচেয়ে বড় ব্যবধানে এখানে বিজয় লাভ করবেন ইনশাল্লাহ, এবং শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে ধানের শীষের বিজয় নিয়ে সংসদে যাবেন আমাদের প্রিয় নেতা আবুল কালাম ভাই। কোনো বৈষম্য নাই। কিসের বৈষম্য? এখন আমাদের মূল যারাই বিএনপি করে, যারা বৈষম্য বা বিভিন্ন কাজে বা বিভিন্ন কথায় বৈষম্যের কথা বলে নিজেদেরকে সরে নিচ্ছে, আমি মনে করব তারা জাতীয়তাবাদী দলের কেউ নয়, তারা যোগ্য কর্মী নয়। এখন আমাদের যুদ্ধের সময়। আমরা 17 বছর যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, নিজে নির্যাতনের শিকার হয়েছি, সেই নির্যাতনের শতভাগ সেটার থেকে মুক্তির
প্রথম ধাপ এবং সর্বোচ্চ ধাপ হচ্ছে এই ভোটের মাঠ। এই ভোটের মাঠে রাগ অভিমান থাকবে না। এই ভোটের মাঠে কোনো ওই যে বৈষম্যের কথা বলা যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিজের মনে করে ধানের শীষ আমার মার্কা, ধানের শীষ আপনার মার্কা, ধানের শীষ সকলের মার্কা, সেই নিজের ঘর মনে করে সবাই কাজ করতে হবে। এখানে কোনো বৈষম্য নাই, এখানে বৈষম্যের হওয়ার কোনো সুযোগও নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং কি আমাদের তৃণমূলে এইসব বৈষম্য গ্রুপিং টুপিং এই শব্দগুলো ইনশাল্লাহ মুছেই গেছে। এখন কোনো ধানের শীষের ব্যাপারে কোনো গ্রুপিং নাই, নেতৃত্বের ব্যাপারে কোনো গ্রুপিং ইনশাল্লাহ থাকবেও না। কারণ আমরা যে নেতৃত্বের প্রতিযোগিতা করেছি, এখন আমাদের সিলেক্টেড হয়ে গেছে। এখানে ধানের শীষের ফাইনাল কান্ডারি হচ্ছে জননেতা আবুল কালাম ভাই। ওনার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমার সাংগঠনিক নিয়ম, এটাই সাংগঠনিক নিয়মে আমরা থাকবো। এর আগে আমরা যেটা করেছি সেটা আমরা প্রতিযোগিতা করেছি, আমাদের ভেতরে কোনো গ্রুপিং দলের সাথে ছিল না। সামির আদিম দোলার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, তখন আপনারা বেশ কিছু কালাম বিরোধী বক্তব্য আপনারা দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল যে আপনাদের সামির আদিম দোলা বলেছে কোনো খারাপ লোকের হাতে উনি ধানের শীষ যেতে দিবে না, এই টাইপের ছিল। এবং একদিনের জন্য তিনি নৌকায় উঠেছেন সব বেশ কিছু অভিযোগ ওনার বিরুদ্ধে ছিল। এখন আপনারা যদিও আবার এক হয়েছেন, আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষরা আপনাদের যে অতীতের যে মানবীবান থেকে যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোকে এখন হাতিয়ার হিসেবে গ্রহণ করে আপনাদেরকে পর্যদস্ত করতে পারে কিনা? না, আমি আপনাকে বলি, আপনি খারাপ লোকের হাতে ধানের শীষ যেতে দিবে না সেটা কিন্তু এই নয় যে আমাদের প্রার্থীকে খারাপ বলা হয়েছে। আপনারা জানেন, আপনারা মিডিয়াতে অনেক কিছুই এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। আমরা বলেছি যে আমরা কোনো খারাপ মানুষের হাতে ধানের শীষ যেতে দিব না। আমরা তো এখনো বলছি খারাপ মানুষের হাতে ধানের শীষ যায় নাই, ধানের শীষ ভালো মানুষের কাছে গিয়েছে। আর আপনি যেটা মনে করতেছেন রাজনীতির বক্তব্য, রাজনীতি না। পরিবারও আপনার বাবা আপনার মা যখন আপনাকে একটু বকা দিবে বা আপনাকে শাসন করতে আসবে, মা বাবার বিরুদ্ধে পোলাপান এটা চিৎকার দেয়, একটা মানে আপনারা না রাগ অভিমান প্রকাশ করে। তা আমাদের একটা পরিবার, জাতীয়তাবাদী দল বিএনপির পরিবার, এটার বৃহৎ একটা পরিবার, এখানে অনেক সদস্য, লক্ষ কোটি কোটি সমর্থক। এখানে আমাদের ভিতরে মত পার্থক্য থাকতেই পারে। আমরা মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আমরা যদি এরকম কোনো কিছু উদ্দেশ্য প্রণীতভাবে করি বা আমরা যদি রাগ অভিমানের ক্ষেত্রেও করে থাকি, সেটা আমরা ভুল ছিলাম, মানুষ তো ভুল করে, সেই ভুলের ঊর্ধ্বে আমরা নয়। আর এটা যারা হাতিয়ার হিসাবে নিবে, আপনি যদি মনে করেন যার নিজস্ব কোনো শক্তি নেই সেই অন্যের দুর্বলতা খোঁজে, আমরা অন্য কোনো দল, অন্য কোনো প্রার্থী, অন্য কোনো মার্কার দুর্বলতা খুঁজি না। আমরা আছি আমাদের ধানের শীষ জনপ্রিয়তার শীর্ষে, বাংলাদেশের সবচেয়ে বড় দল, সাধারণ মানুষ সহ সকল মানুষ ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র, কোনো বাহিনীর, কোনো দলের ষড়যন্ত্র ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। কি 21 তারিখে যেদিন মার্কা দেওয়া হয়েছে, এর পরবর্তীতে আমি কোনো গণসংযোগ বা ফুটবল মার্কায় কোথাও কোনো ভোট চাই নাই, সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে চেক করলে পেতে পারেন। আমি কোথাও কোনো জায়গায় ফুটবলের পক্ষে কোনো গণসংযোগ বা ফুটবল মার্কার ভোট চাই নাই। কারণ আমি যেটা বলেছিলাম, ওই যে আপনারা বলেছেন ধানের শীষ যার আমরা তার, আমি সেই আলোকে ছিলাম। এর মাঝে আমাদের মাঝে বা আমরা যে আগে যে রাজনীতিটা করতাম, আমি ওনাদের থেকে বলছি যেদিন মার্কা নিছে সেদিন থেকে আমি আমার দলে রয়ে গেছি, ওনারা দলের বাইরে গেছে। কিন্তু ওনাদের দুই একজন দিতে পারে, ওনাদের ব্যাখ্যাটা ওনারা দিবে, সেটার ব্যাখ্যাটা তো আর ব্যক্তিগত ব্যাখ্যা আমি দিতে পারি না। আচ্ছা, আপনাকে এবারে আর বিভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করি। সেটা হলো যে আপনারা এখন ধানের শীষকে বিজয়ী করার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি। বিশেষ করে লাকসাম আসনের পক্ষ থেকেও বলা হয়েছে দাঁড়িপাল্লায় যদি ভোট না দেওয়া হয় তাহলে সে মুসলিম কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। এবং সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে জান্নাতের টিকিট একটা প্রসঙ্গ, যেটা আপনার তারেক রহমানের বলছে। এই ধরনের একটা শক্তিশালী ধর্মভিত্তিক যে প্রচার, এর বিপরীতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশ নিয়ে কথা বলছেন, আপনারা এই বিষয়ে কি বলবেন? আপনারা এটা কিভাবে মোকাবেলা করবেন? না, আসলে আপনি যেটা বলতেছেন, ধর্ম তো ধর্মই, ধর্মর সাথে কোনো রাজনৈতিক নাই, ধর্ম দিয়ে রাজনীতি হয় না। যদি আমি আমার প্রচারণা করব, সকল দলের প্রচারণা করবে, নিজেদের সুবাতাস বয়ে দিবে, মানুষের মন জয় করবে, ভোট জয় করবে। বাট কেউ যদি এই ভোটের রাজনীতিতে বা কোনো ব্যক্তিগত কাজে ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের লক্ষ্য পৌঁছানোর জন্য ধর্মকে ব্যবহার করে, ওই উদ্দেশ্যে যদি ধর্ম ব্যবহার করে, সেটা আমি করবো একজন মুসলমান হিসাবে সেটা আমি মানি না। এবং কি একজন মুসলমান হিসাবে সেটা তারা উচিত করতেছে না। তাদের এইটার জবাব তারা কবরে গেলে আল্লাহর কাছে দিতে হবে। আর আমরা আমাদের যে প্রচারণা,
আমরা আমাদের কর্মকাণ্ড। আপনি জানেন আমাদের জনাব তারেক রহমান আওয়ামী লীগের যেই অত্যাচার নির্যাতনে দেশে আসতে পারেনি 17টা বছর, উনি ছিলেন ইউরোপ। ওখানে থেকে উনি ওই দেশের, এটা উন্নত দেশের যে কালচার, উন্নত দেশের যে উন্নয়নের যে প্রক্রিয়াগুলো, যে সিস্টেমগুলো, অনেক কিছু উনি পড়াশোনা করে আসছেন। উনি পড়াশোনা করে আসছেন, সেই বার্তাই দিচ্ছেন যেটা 31 দফাতে আমাদের আছে। ইনশাল্লাহ আমরা মানুষকে বোঝাচ্ছি যে আমরা মানুষের জন্য কি কাজ করব। আমরা সরকার এলে, সরকার যদি গঠন করতে পারি, মানুষের কি কি উপকারে আমরা আমাদেরকে নিয়োজিত করতে পারবো। দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়নের জন্য যে কাজ, এটার মাধ্যমেই আমরা ভোট চাচ্ছি। এটার যে আমাদেরকে দিলে আমরা এটা করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু আমরা কখনো ধর্মের প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা কখনো আপনার ওই যে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি না। জান্নাত জাহান্নাম এগুলোর মালিক আল্লাহ, দুনিয়ার মালিক যেমন আল্লাহ, আমাদের জনাব তারেক রহমানও বলেছেন সেটার কে কোথায় যাবে, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সেটা নির্ধারণ করবে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ এটা নির্ধারণ করবে। এটা কোনো মানুষ নির্ধারণ করতে পারে না। শেষ প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে এই যে কুমিল্লা 9 আসন, সেই কুমিল্লা 9 আসনে ধানের শীষের বিজয়ের সম্ভাবনা কতটুকু আপনি দেখেন, এবং আপনারা যদি জয়লাভ করেন কি পরিমাণে ব্যবধান হতে পারে প্রতিপক্ষের সাথে? আপনারা জানেন যে বাংলাদেশের এই যে লাকসাম, মনোহরগঞ্জ, কুমিল্লা 9, এটা একদম প্রতিষ্ঠিত একটি বিএনপির আসন। এটা বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠিত আসনের ভেতরে কুমিল্লা 9 একটি বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠিত আসন। ইনশাল্লাহ এখানে ব্যবধান, বিশাল ব্যবধানে আমাদের ধানের শীষ জয়লাভ করবে। যেহেতু আমাদের ভিতরে কোনো আপনার গ্রুপিং নাই, দ্বন্দ্ব নাই, আমরা ঐক্যবদ্ধ পুরো জাতীয়তাবাদী পরিবার, এবং কি আমাদের সাথে জাতীয়তাবাদী পরিবারের সাথে সারা লাকসাম মনোহরগঞ্জের মানুষ আগামী দিনে তাদের নিরাপদ, যে লাকসাম মনোহরগঞ্জের জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং ধানের শীষের প্রার্থী জনাব আবুল কালাম ভাইকে পছন্দ করে নিয়েছেন ইতিমধ্যে। সেটা আপনারা মাঠে ঘাটে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আগামীতে ভোটের ব্যবধান 12 তারিখে কি হবে সেটা আমি বলবো না, আপনারাই মাঠে খুঁজ নেন, ইনশাল্লাহ আপনারাই সেটার উত্তর পেয়ে যাবেন। একটা প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হলো যে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন এবং আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো। তো সেই ক্ষেত্রে আগামীতে তো আমরা নৌকার অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে যারা নৌকার সমর্থক, ওদেরকে আপনি কি ধানের শীষে ভোট দেওয়ার জন্য কোনো আহ্বান করবেন কিনা? না, নৌকার সমর্থক বড় কথা না, বড় কথা হচ্ছে ভোটার। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক হচ্ছে, যারা যারা ভোটার, ওদের ভোট দেওয়ার অধিকার সম্পূর্ণ আছে। আমার যেমন আছে, যারা আওয়ামী লীগ করছে তাদেরও আছে। কিন্তু যারা অন্যায় অপরাধ করছে, যাদের প্রশাসনিকভাবে বাংলাদেশের আইনে যারা অপরাধী, তারা কিন্তু দেশে নাই, তারা পালিয়েছে। আর যারা বাংলাদেশে আছে স্ব অবস্থানে যারা বসবাস করতেছে, আমি নিঃসন্দেহে বলবো ওরা ভালো আওয়ামী লীগ করতো। রাজনৈতিক যে কোনো মানুষের, যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের যে কোনো দলকে পছন্দ করা একান্তই তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, এটা তার গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার হরণ করা বা সেই অধিকার নিয়ে কথা বলা আমার মানুষ হিসেবে সেটা আমার নাই। আমি বুঝি একটাই, বাংলাদেশের সকল ভোটার আমি আহ্বান করব, আপনারা যে যে দল করেছেন, নির্বাচন একটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের ভোটার অধিকার। আমরা আসুন সবাই মিলে আপনাদের ভোট প্রয়োগ করি ধানের শীষ মার্কায়। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে সুশীল সমাজ, বাংলাদেশের যে ভিন্ন দল, আওয়ামী লীগ বা অন্য যে দলগুলো আছে, ছোট ছোট বিভিন্ন সাংস্কৃতিক মনা মানুষ এবং কি শিক্ষিত মানুষ, বিভিন্ন আপনার পেশাজীবী মানুষগুলো সবাই এবার ধানের শীষের মার্কায় ভোট দিবেন।